প্রিয় বন্ধুরা, ড্রিম ডাব্লিউবিসিএসে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আবার সেই মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ারগুলো বেছে তোমাদের জন্য নিয়ে এলাম। ওকে, 30 অক্টোবর 2021। তো হোপফুলি তোমাদের খুবই হেল্প করবে। আর ডাব্লিউবিসিএসের বিএসসির যে সমস্ত এক্সামগুলো আমি দেখি, সেই সমস্ত এক্সামগুলোতে কোন কোন ধরনের এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আসছে প্রতি বছর, সেগুলো কিন্তু আমি ট্র্যাক করি। ওকে, ট্র্যাক করে দেখি যে কোন কোন বিষয়গুলো এরা বেছে বেছে দিচ্ছে। তো আমার মনে হয় সাবস্ক্রিপশনের জন্য যেহেতু পয়সা লাগে না, সেই জন্য এখান থেকে যদি তোমার একটা প্রশ্ন যদি তুমি করে বেরিয়ে আসতে পারো, সেই একটা কোশ্চেন কিন্তু তোমাকে অন্যান্য ক্যান্ডিডেট থেকে একদম সেপারেট করে রেখে দেবে, একদম সেপারেট করবে। চলো দেখি কী আছে। আচ্ছা, প্রতিদিনের মতো এটা আমাদের একটা বিশেষ মন্ত্র থাকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আমাদের তোমাদের একটা কথা বলে রাখি যে পাড়া প্রতিবেশীরা আমাদের সবসময় বলে যে আমার হয়নি, আমার দাদার হয়নি, আমার জ্যাঠার ছেলের হয়নি, আমার বন্ধুর হয়নি, আমার বান্ধবীর হয়নি, তোর কী করে হবে। এই সমস্ত কথায় কান দিলে কিন্তু তুমিও ওই খপ্পরে পড়ে যাবে আর কি। তবে এই ওই ট্র্যাপে না পড়ার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে না পড়ার জন্যে এইটা ইউজ করতে হবে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এই বিশ্বাসটা তোমাকে জাগিয়ে রাখতে হবে, আর এর সাথে তোমাকে ডেডিকেট আর কনসেন্ট্রেশন হতে হবে। আমি এই কথা বলছি যে তোমার যদি 40% থাকে মাধ্যমিকে, 50% থাকে, কথার কথা বলছি উচ্চ মাধ্যমিকে, গ্র্যাজুয়েশনে তোমার জাস্ট 45% সেকেন্ড ডিভিশন, কিন্তু এখন যদি তুমি ডেডিকেট আর কনসেন্ট্রেট হয়ে যাও যে একদম দৃঢ় প্রতিজ্ঞা যে আমি চাকরি নিয়েই ছাড়বো, সারা পৃথিবী একদিকে তোমার চাকরি পড়াশোনা একদিকে, ডেফিনেটলি চাকরি হবে, ডেফিনেটলি, যেমনটি আমার হয়েছে, ডেফিনেটলি। কেউ করতে পারবে না, বাট প্রোভাইডেড ইউ বিকাম এ ডেডিকেট ম্যান অ্যান্ড কনসেন্ট্রেট ইউর সেলফ টু স্টাডিজ অনলি। সেক্ষেত্রে একদম কনসেন্ট্রেট আর ডেডিকেট হয়ে পড়াশোনা করতে হবে, যাতে করে ইয়েস ইউ ক্যান বিকাম সাকসেসফুল ইন লাইফ। চলো দেখি কি আছে। US to provide nearly $144 million in humanitarian aid to Afghanistan. With this, the total American humanitarian aid in Afghanistan and for Afghan refugees in the region increases nearly to $474 million in 2021, the largest amount of assistance from any nation. তো আমরা দেখছি প্রতিদিনই কি আফগানিস্তানের কী পরিস্থিতি। ওকে, সেখানকার 2-3 দিন আগের যে কারেন্ট অ্যাফেয়ার ছিল সেখানে আমরা ডিসকাস করেছি যে ওখানে ভূকমারি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে এখান থেকে প্রচুর পরিমাণে খাদ্যর সম্ভার যাতে করে হয় সেই পরিমাণ টাকা ওখানে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষের অখাদ্য খাবার না পেয়ে মানুষ যেন না মরে, খাবার না পেয়ে মানুষ যেন না পড়ে। এটা একটা বড় ধরনের বিশেষ পদক্ষেপ আমেরিকার তরফ থেকে। সেটা আমি বলতে পারি যে আজকাল মানুষের জীবন কিন্তু বহুতই মূল্যবান, কারণ এটা চলে গেলে তো আর পাওয়া তো সম্ভব নয়, সেই জন্যই মূল্যবান। ওকে, Today, US Agency for International Development USAID announced launch a new 5-year $49 million initiative in the South Asian Regional Energy Partnership, SAREF. সারেফটা একটা নতুন শব্দ, তোমরা বুঝতেই পারছো। আর যেহেতু সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ার নামটাও যুক্ত করা আছে, অতএব এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়ায়। ইন which will facilitate collaboration amongst Bangladesh, Bhutan, India, Maldives, Nepal, Sri Lanka to improve access to affordable energy harnessing clean energy initiative. এখন এই ক্লিন এনার্জি আর গ্রিন এনার্জি খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে শব্দগুলো। ওকে, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি মানে কি? কার্বন ডাইঅক্সাইড ফ্রি। এবার দেখো, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের মেন রিজন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, যেটা গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জের বিষয়টা। তো এই দুটো যদি আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত কম মাত্রায় নিঃসরণ হবে বায়ু প্রোডাক্ট হিসাবে, ততটাই আমাদের পরিবেশ কিন্তু ঠিকঠাক থাকবে, আর সেই উদ্দেশ্যে কিন্তু এই ক্লিন এনার্জির উদ্দেশ্যে আমেরিকা এত পরিমাণ টাকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে। তো এখানে আমরা যেহেতু ইন্ডিয়া রয়েছে, শুরুতেই বললাম এই জিনিসটা কিন্তু এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় যে স্যারেফ প্রোগ্রামের ফুল ফর্মও জিজ্ঞেস করতে পারে, অথবা স্যারেফের জন্য কোন দেশ সাহায্য করছে, সাউথ এশিয়া কোন রিজিয়নকে হেল্প করছে, আর কৃষির বিষয়ে হেল্প করছে। এই জিনিসগুলো কিন্তু খুবই ক্লিন এনার্জি হার্নেসিং, ক্লিন এনার্জি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট শব্দ হয়ে দাঁড়াচ্ছে এখানকার মধ্যে। ইউসাইড একটা এজেন্সি, আমেরিকার একটা অ্যাডমিনিস্ট্রেশন এজেন্সি, যেখানে সারেফের জন্যে
ক্লিন এনার্জির ক্ষেত্রে হেল্প করার নিচে। আর ফেসবুকের এই ব্যাপারটা নিয়ে বলি, যেহেতু কোনায় কোনায় ঘরে ঘরে গ্রামে গ্রামে আমরা বর্ডার এরিয়াতেও আমরা দেখছি যে স্মার্টফোনের ব্যবহার প্রত্যেকটা বাড়িতে প্রায়ই শুরু হয়েছে। আর যে বাড়িতে স্মার্টফোন আছে সে বাড়িতে ফেসবুক কিন্তু কম বেশি সবাই ইউজ করে। অতএব এই ফেসবুক যে নিজের নাম চেঞ্জ করেছে সেটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। Facebook changed its parent company name to Meta on Thursday as the tech giant tries to move past being a social scandal, plans social network to its virtual reality vision for the future with metaverse of the new name. তাহলে ফেসবুক আমরা জানি যে ফেসবুক একটা দেশ মানে প্রত্যেক দিনের প্রত্যেক ঘন্টার একটা ব্যবহারের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমাদের নামটা পরিবর্তন হয়েছে বলে আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। আমি যেটা আগেই বললাম যে ঘরে ঘরে কোনায় কোনায় স্মার্টফোনের ব্যবহার, আর স্মার্টফোনের ব্যবহার মানে ফেসবুকের ব্যবহার। ওকে, তো আমরা নেক্সট দেখি কি আছে। The World Reputation Ranking 2020 and Harvard University of the United States of America at the top, Massachusetts MIT যেটাকে আমরা বলি সেকেন্ড পজিশন USA, অ্যান্ড ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড যেটা ইউকেতে আর কি সেটা থার্ড পজিশনে আছে। তাহলে তিনটে পজিশন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা জানলাম। এবার ইন্ডিয়াতে যদি আসি তাহলে বেঙ্গালুরু ফার্স্ট, IISc বেঙ্গালুরু সেটা আমরা দেখতেই পাচ্ছি আমি যে টপ 110, অ্যান্ড নেক্সট ইসে বম্বে অ্যান্ড দিল্লি অ্যান্ড IIT মাদ্রাজ। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি BDM যেহেতু পরপর আসছে, যেমন ABCDতে পরপর আসে BDM, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাও মনে রাখতে পারি বম্বে, দিল্লি অ্যান্ড মাদ্রাজ। কলকাতার কিন্তু নাম নেই। তো ইন দিস কেস দি ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং এটা হতে পারে হার্ভার্ড ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ম্যাসাচুসেটস HMO। ওকে, এটা হতে পারে HM, এটা হচ্ছে হার্ভার্ড, এটা হচ্ছে ম্যাসাচুসেটস, এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেটা মানে ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি, যেখানে সবাই পড়ার স্বপ্ন দেখে আর কি, মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা আছে। আচ্ছা, next one, South Asia suffers most among all regions of the world in terms of loss of human capital due to air pollution. তাহলে এয়ার পলিউশন এখানে এত বেশি হয়ে গেছে যে এয়ার পলিউশনের জন্য সাউথ এশিয়া, যেটা আমাদের রিজিয়ন্স আর কি, সাউথ এশিয়া মোস্ট সাফার ইন হিউম্যান ক্যাপিটাল অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ইন দ্য চেঞ্জিং ওয়েলথ অফ নেশনস 2020 and রিপোর্ট পাবলিশড বাই ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে আমরা এই রিপোর্টটাকে পাবলিশ করি সেটাও আমরা জানবো, আর সাউথ এশিয়া হিউম্যান ক্যাপিটালের সবচেয়ে বেশি লসগুলো সেটাও আমরা জানবো। দি টার্মস অফ হিউম্যান ক্যাপিটাল রেফার্স টু দ্য ইকোনমিক ভ্যালুস অফ workers, experience and skills. Human capital includes assets like education, training, intelligence, skills, health and other things employers value such as loyalty and punctuality. মানে এগুলো কি দেখো, এগুলো যে সমস্তগুলো বলা হচ্ছে এডুকেশন, ট্রেনিং, ইন্টেলিজেন্স, স্কিলস, হেলথ, এগুলো কি মানুষকে জড়িয়েই তো, একজন মানুষ না থাকলে তো এগুলো থাকবে না। অর্থাৎ মানুষের লস হচ্ছে হিউম্যান ক্যাপিটাল লস, মানুষ লস হচ্ছে হিউম্যান ক্যাপিটাল লস। আর এই হিউম্যান ক্যাপিটাল লসের মেইন রিজনটা কী হচ্ছে, মোস্ট রিজন হচ্ছে এয়ার পলিউশন। যেখানে এয়ার পলিউশন এত হয়ে গেছে যার ফলে কী হচ্ছে, যার ফলে আমরা সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষের লস পাচ্ছি, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লস হচ্ছে মানুষের সাউথ এশিয়াতে, বিকজ অফ এয়ার পলিউশন, because of air pollution. India manned ocean mission internationally চলে এলাম আমরা, ভীষণই ইম্পর্ট্যান্ট। ম্যান্ড ওশান মিশনস সমুদ্রায়ন, মানে চন্দ্রায়নের মতো সমুদ্রায়ন আর কি, was launched on Friday in Chennai port. As part of the mission, city-based National Institute of Technology (NIOT) is developing a manned submersible Matsya 6000, মানে মৎস্য না ওই এটা হচ্ছে তোমার এই মাছের সংস্কৃত নাম হচ্ছে মৎস্য। ওকে, সেটা তোমরা জানো। 6000 to carry 3 people, দেখো 3 জন, 6000 মানে 6 থেকে 6 হাফ হচ্ছে 3, ডাউন টু দ্য ডেপথ অফ 6000 মিটার। সমুদ্রায়ন ইজ পার্ট অফ ইন্ডিয়াস 4077 crore rupees ডিপ ওশান মিশন। এটা হচ্ছে ডিপ ওশান মিশন। ওকে, ডিপ ওশান মিশন যেটা কিনা জয়েন্টস, ওইটা দিয়ে কী বলছো যে ইন্ডিয়া জয়েন্টস অ্যালাইড ক্লাব অফ selected nations USA, Russia, Japan, France and China having their underwater mission. তো আন্ডারওয়াটার মিশনের ক্ষেত্রে আমরা অনেক বড় অ্যাচিভমেন্ট পেলাম। ওকে, যেখানে আমরা
অন্যান্য দেশের সাথে, যে অন্যান্য কান্ট্রি রয়েছে তাদের সাথে কিন্তু আমরা ঢুকে গেলাম, ওই ক্লাবে ঢুকে গেলাম, মানে ওটা 5টা ক্লাব। ওকে, ওরা 5 জন মিলে একটা ক্লাবে ঢুকেছে, যে ডিপ ওশান মিশন। ওকে, 6,000 মিটার ডিপে যাওয়ার যে মিশন এই 5টা কান্ট্রি করেছে। কোনটা কোনটা? ইউএসএ, রাশিয়া, জাপান, ফ্রান্স আর চায়না। তাহলে এই 5টা কান্ট্রির সাথে সাথে আমরাও ঢুকে গেলাম, যে ডিপ ওশান মিশন আমাদেরও আছে, এবং এটা এদের কাজ খুব দ্রুত শুরু করবে। ওকে, সমুদ্রায়ন। তাহলে এটার নাম কি? যেহেতু সমুদ্রের মধ্যে ঢুকছে সেই জন্য সমুদ্রায়ন হচ্ছে সমুদ্রায়ন। আর মৎস্য 6,000 হচ্ছে ওর ভেহিকলটার নাম। ওকে, প্রজেক্ট হচ্ছে সমুদ্রায়ন, প্রজেক্ট হচ্ছে সমুদ্রায়ন। বন্ধুরা, তোমাদের জন্য এই বিশেষ ইম্পর্ট্যান্ট যে ডেইলি বেসিসের এগুলো নিয়ে আসি। আর আমার মনে হয় ডেইলি বেসিসে আমরা যদি এগুলোকে আপডেট করতে থাকি, যেমন 3 বার আমরা খাবার খাই, সেই জন্য এগুলো যদি ডেইলি বেসিসে আপডেট করতে থাকি 10টা থেকে 15টা, তাহলে মান্থের ডে গিয়ে কিন্তু আমাদের অত প্রেশার থাকবে না। এটাই হচ্ছে আমার এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসার মেন ইস্যু আর কি। In the developing by the Bureau of Energy Efficiency, Rajasthan has ranked second after Karnataka on the State Energy Efficiency Index. State Energy Efficiency Index. सही रिपोर्ट 2020 ते राजस्थान सेकेंड और कर्नाटका ফার্স্ট। রাজস্থান সেকেন্ড, কর্ণাটকা ফার্স্ট। তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ার থেকে, বুঝতে পারছো যেহেতু পাওয়ার, সেই জন্য মিনিস্ট্রি অফ পাওয়ার থেকে এটা চালু করবে। ওকে, মিনিস্ট্রি অফ পাওয়ার থেকে এটা চালু করবে। স্টেট ইউনিয়ন টেরিটরি র্যাঙ্ক ফার্স্ট ইন পাবলিক অ্যাফেয়ার। তাহলে পাবলিক অ্যাফেয়ারের আরেকটা ইন্ডেক্স নতুন তৈরি হয়ে গেল। আর যেখানে কেরালা হচ্ছে ফার্স্ট, গোয়া সেকেন্ড, স্টেট আর চণ্ডীগড় হচ্ছে গিয়ে ইউনিয়ন টেরিটরির মধ্যে ফার্স্ট। তাহলে ওখানে আমরা দেখি বড় স্টেটদের মধ্যে এবং লার্জেস্ট স্টেটের মধ্যে কেরালা, ছোট স্টেটের মধ্যে গোয়া, আর হচ্ছে আর ওয়েস্ট পারফর্মিং স্টেটের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে হিউম্যান আর কেরালার সম্পর্কে বলে দিই, ওখানকার BMA পাস ছেলেরাও কিন্তু অটো চালায় এবং কৃষিক্ষেত্রে কাজ করে। তো ওখানকার মানুষের কিন্তু এই লজ্জা শরম বিষয়টা নেই যে আমি BA পাস, MA পাস, কেন আমি অটো ড্রাইভার হব ইত্যাদি ইত্যাদি। ওরা অকপটে বলে দেয় ইয়েস আমি BA পাস ছেলে। তার মানে কি, ওরা কাজকে কখনো ছোট বড় মনে করে না। আচ্ছা, caller identification apps, Truecaller has partnered with IRCTC to provide more confidence and communication to the passengers. Now users will see a green colored verified business age logo while calling to 139. তো জানো যে রেলে এনকারের জন্য 139 আমরা কল করি সবাই, আমি তুমি বাকি সবাই। In addition to the headers on the SMS will ensure that users know they are getting their booking and their travel information from IRCTC only. তার মানে এরকম হয়েছে যে বোগাস ইনফরমেশনও পেয়েছে কোনো ক্ষেত্রে 139-এ কল করার পরে যে বুকিং হয়ে গেছে, কিন্তু আদৌ দেখা যাচ্ছে বুকিং হয়নি। সেক্ষেত্রে এরা নতুন করে এটা চালু করলো যে ট্রুকলারের মাধ্যমে যদি কল করা হয় তাহলে সত্যি 139-এ কল করা হয়েছে এবং যে ইনফরমেশনটা আসছে সেটা 139 থেকেই আসছে। ওকে, তো এক্ষেত্রে IRCTCর সাথে কি গড়বন্ধন করলো ট্রুকলার, যেটা আমাদের ডেলি বেসিসে আমরা ইউজ করে থাকি, চলো নেক্সট দেখি কি আছে। FSSAI has launched a mobile application and called Food Safety Connect, যেটা কিনা কানেক্ট করবে কনজিউমার্স একদিকে, অপরদিকে বিজনেস অপারেটর, ফুড বিজনেস অপারেটর, কনজিউমার আর ফুড বিজনেস অপারেটর। FSSAI, Food Safety Standard Authority of India, Food Safety Standard Authority of India. The center has extended RBI Governor Shashikant Das terms for another 3 years. He will now serve 2024. তাহলে 3 বছরের এক্সটেনশন দেওয়া হয়েছে। ওকে, তাহলে কত পর্যন্ত? 2024 পর্যন্ত এর এক্সটেনশন করানো হয়েছে। আর শশীকান্ত দাস মহাশয় কাকে রিপ্লেস করেছিলেন? উর্জিত পাটিল সাহেবকে রিপ্লেস করেছিলেন। ওকে, তো ওনার সার্ভিস নিশ্চয়ই ভালো হয়েছে, ওনার ব্যবহারও ভালো, সার্ভিস যেহেতু ভালো দিচ্ছেন সেই জন্য ওনাকে আবার এক্সটেনশন করানো হয়েছে। আচ্ছা, তারপরে বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ সেড ইটস প্রপোজেস টু মেক মাইক্রো লেন্ডিং
কোলাটারাল ফ্রি। ওকে, কোলাটারাল চার্জেস বলে যে সমস্ত কোলাটারাল ফ্রি, সেগুলোর ক্ষেত্রে কোলাটারাল ফ্রি করা হচ্ছে জাস্ট ফর দ্য মাইক্রো ফাইন্যান্স, নট জাস্ট ফর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বাট অলসো ফর অল লেন্ডার্স। ওকে, এই কোলাটারাল চার্জ ইনভলভ মানে কোলাটারাল চার্জ বলতে কী বোঝাচ্ছে? চার্জ ইনভলভ স্পেসিফিক মেথড অফ securing a mortgage or loan against your property. The primary difference when compared to the standard charge mortgage is that a collateral charge registers the mortgage for more money than you are required at closing. এখানে কি হবে? মোর মানি রিকোয়ারমেন্ট হবে, মোর মানি রিকোয়ারমেন্ট হবে অ্যাট দি টাইম অফ ক্লোজিং দি লোন অর মর্টগেজ। এটাই হচ্ছে, তো সেটা কোলাটারাল চার্জেস ভেরি করার ব্যবস্থা করে দিয়েছে মাইক্রো ল্যান্ডিংয়ের ক্ষেত্রে। মাইক্রো মানে ছোটো ছোটো, মাইক্রো মানে ছোটো ছোটো। উত্তরাখণ্ড গেটস ইন্ডিয়াস লার্জেস্ট অ্যারোমেটিক গার্ডেন ইন লালকুয়ান অফ নৈনিতাল ডিস্ট্রিক্ট। আচ্ছা, অ্যারোমেটিক মানে সুগন্ধি, আমরা যেটা ব্যবহার করি বাইরে বেরোতে গেলে অথবা পুজোতে গেলে, বিয়ে বাড়িতে গেলে ইত্যাদি, এই স্প্রে টাইপের কিছু যেগুলোকে ভালো গন্ধ বেরোয় আর কি, সুগন্ধি যেটাকে বলি আমরা। উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ইনঅপারেটেড এটা, তার লালকুয়ান হচ্ছে অ্যারোমেটিক গার্ডেন লার্জেস্ট অ্যারোমেটিক অ্যান্ড লালকুয়ান ইন নাইটিঙ্গেল ডিস্ট্রিক্ট অফ ইউকে স্টেট অফ ইউকে। ওকে, নৈনিতাল ডিস্ট্রিক্ট অফ ইউকে, নৈনিতাল ডিস্ট্রিক্ট অফ ইউকে। আচ্ছা, নেক্সট CBC launches Veer Gatha project in schools to raise awareness on gallantry awards which are given to defense forces. তো দেখো একটা কথা বলি, আজকের দিনে নেভি, এয়ারফোর্স, আর্মি রয়েছে বলেই আমরা এত শান্তিতে ঘুমোতে পারছি, আমরা এত হাসি খুশি। এর যদি না থাকতো তাহলে তো আমাদের দেশের মধ্যে এত শান্তি থাকতো না, তোর অনেকটা বিশৃঙ্খল হয়ে আমরা জীবনযাপন করতে হতো। তো তাদের যে কথা কাহিনীর মাধ্যমে তাদের যে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডসগুলো দেওয়া হচ্ছে, কোন বিষয়ে কোন গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডসগুলো দেওয়া হয়, কোন ধরনের বীরত্ব দেখানোর ফলে কোন গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেইগুলো কিন্তু CBSE নিয়েছে। এটা কিন্তু খুবই ভালো পদক্ষেপ। এতে দেশের যে বীর সেনা, বীর জওয়ান আছে আমাদের, তাদের গর্বে মানে বুক ফুলবে এবং তারা মনে করবে যে তাদের কথা কাহিনী, তাদের ডেইলি লাইফের বিষয়গুলো, যে অ্যাওয়ারনেসের বিষয়, যে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস তাকে কেন দেওয়া হচ্ছে, কোন বিষয়ে কোন গ্যালান্ট্রি দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু তারা জানলে আরও খুশি হবে, মানে পাঠ্যপুস্তকে তাদের বীর গাথাগুলো কী করা হলো, তুলে দেওয়া হলো পাঠ্যপুস্তক। ওকে, হোপফুলি তোমাদের এটা খুবই হেল্প করবে। আচ্ছা, IMS integrated management system, Chennai Mysore Chennai Shatabdi Express become the first integrated management system, IMS, okay, integrated management system IMS certified train Southern Railway taking into account state of the art মানে যত ধরনের VVIP facilities আর কি, facilities ensuring safe and comfortable travel for passengers. The Indian Railway is the first Shatabdi of Indian Railway and the second mail express train on Indian Railway to bag this certificate. Our Bhopal Express is the first express train to get this IMS certificate for the first time in Indian Railway. তো আমি মনে করি যে ইন্ডিয়ান রেলওয়ের ভোপাল এক্সপ্রেস ফার্স্ট পেলো, আর চেন্নাই মাইসুর চেন্নাই শতাব্দী এক্সপ্রেস সেটা হচ্ছে সেকেন্ড পজিশন। তাহলে এটা যেহেতু স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটি, মানে ভিভিআইপিতে প্যাসেঞ্জারদের যত ধরনের ফ্যাসিলিটি প্রয়োজন হয় সেই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু সবের মধ্যে দেওয়া। তো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়ায়, ফার্স্ট কে পেলো আর সেকেন্ড কে পেলো। আচ্ছা, এর সাথে সাথে আজকে শেষ করছি, আর শেষ করার আগে তোমাদের এই বিষয়ে আর একটু কিছু আলোচনা এটা করে দিই যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা কিন্তু অনেক বড় শক্তি আছে, অনেক বড়। তোমরা যারা মোটিভেটর, এই সন্দীপ মহেশ্বরী স্যার, তারপরে তোমরা এই সোনু শর্মা স্যার, এনাদের এই যদি ইয়েগুলো শোনো, মোটিভেশনাল স্পিচগুলো শোনো, এরা প্রথমেই বলে তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো। আর এই দুটোর মানে হচ্ছে আমি নিজেকে বিশ্বাস করি আর আমি করেই ছাড়বো। এর মানেটা হচ্ছে আমি নিজেকে বিশ্বাস করি আর আমি করেই ছাড়বো। ওকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আর এর সাথে ডেডিকেশান রাখো, আমি বারবার বলছি ডেডিকেশান রাখো, কনসেন্ট্রেশন রাখো। ডেডিকেশান থাকলে কনসেন্ট্রেশন হবে, এই জন্য আমি শুরুতে বলি ডেডিকেশান রাখো, ডেডিকেট হয়ে ইস, আর প্রমিস করো যে আমি করবো। ইউ প্রমিস ইউর সেলফ দ্যাট ইউ উইল ডু ইট, ইউ প্রমিস ইউর সেলফ দ্যাট ইউ উইল ডু ইট, আর ইউ উইল ডু ইট, দ্যাট আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এই দুটো চারটে জিনিস তোমার মাথার মধ্যে যদি একদম বসিয়ে রাখো, আর প্রমিসটা করতে হবে আগে যে আমি করবই।
চলো এর সাথে সাথে আজকে তাহলে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। এখান থেকে যদি একটা ইনফরমেশান তোমার কাজে লেগে যায়, 1 মার্কস কিন্তু তুমি সবার আগে থাকবে। ওকে, 1 মার্কস কিন্তু তুমি সবার আগে থাকবে। চলো কথা বলে শেষ করছি তাহলে আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।